নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। গন্তি ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। চিন্তা হবে, নামাজ ধরলাম পড়লাম হইল না, অবস্থা দেখে। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর। নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা জিহাদের ময়দানে গিয়েছেন, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীমের পায়ে আপনার তীর ঢুকে গেছে। বার করছেন, সব টানছেন, বার হয় না, কাঁদেন, আরে হাত দিও না, আমি সইতে পারি না যন্ত্রণা বেদনা। প্রিয় রাসূল আমার জবান মোবারকায় বলেন, তাকে আঘাত করো না, হাত দিও না। যখন আমি বলবো তখন তোমরা বার করবে। মাওলায়ে কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম তিনি নামাজ পড়তে গেছেন। আমার আপনার নবী পাক দেখেন, রুকু থেকে যখন উনি সিজদাতে চলে গেলেন, এমন সময় আমার নবী বলেন, তীরটাকে এবার তোমরা বার করো। সবাই জোরে টান দেয়, রাসূলের পাকের সাহাবী টেনে যখন বার করলেন, বাবা পায়ের গোশত ছেয়ে বেরিয়ে এসে গেছে, পুরো জায়গাটা ছিদ্র হয়ে গেছে, আপনার জায়নামাজের পাটি লালিহান হয়ে গেছে। তবু মাওলায়ে কায়নাতের তিল পরিমাণ কোনো খবর নাই। এই হলো আল্লাহর সঙ্গে বান্দার ইবাদত। যুবক আমার, আমাদের নামাজ কেমন, মাওলায়ে কায়নাতের নামাজ কেমন একটু খেয়াল করুন। যিনি হলেন বেলায়েতের সম্রাট, যিনি হলেন বেলায়েতের সম্রাট হযরত মাওলায়ে কায়নাত কারামাল্লাহু ওয়াজহুল কারীম। ও আমার সোনা মানিকেরা, এই জন্য তো তাকে আল্লাহ টাইগার বলা হয়, আল্লাহ টাইগার বলা হয়। সময় পেলে গল্পটা বলবো, সময় তো মোটে নাই। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? কোথায় গেলে পাবো নবীকে? কোথায় গেলে পাবো নবীকে? পাক নবীজির রওজায়। ও গো চাঁদ তুমি বলে দাও, আমার নবীজি কোথায়? জোরে বলুন আকাশের তারকারা মিঠি মিঠি চায়, নবীর আলোয় তারা নিজেকে
হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় সুবহানাল্লাহ লাখো লাখো হাজিরা হজ পাকে যায় আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয় ও গো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায় কোথায় গেলে পাবো নবীকে কোথায় গেলে পাবো নবীকে পাক নবীজির রওজায় ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায় জোরে বলুন সুবহানাল্লাহ নামাজ যদি নামাজীদের মতই হয় তাহলে ওই নামাজ তাকে কুকর্ম থেকে সরিয়ে রাখবে কারণ আল্লাহ কখনো মিথ্যা বলেননি সত্যই বলেছেন কি বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজ ফাহিশা কর্ম থেকে বাঁচিয়ে রাখে এ বেটা নামাজও পড়ে আবার কুকর্ম হয় তার নামাজ সঠিক নয় নইলে আল্লাহ মনে হয় ভুল কথা বলেছেন আল্লাহ কি ভুল বলেছেন আপনাদের কি বিশ্বাস আল্লাহ সঠিক বলেছেন আসলে আমরা নামাজ যারা পড়তেছি যে নামাজ আমরা ভেবে রেখেছি আসলে নামাজের গুরুত্বই বুঝি না ঠোকা আর ঠুকি করি বাড়ি আল্লাহ সঠিক বলেছেন আমাদের তো বাবাজি নামাজ যদি সঠিক হয় আল্লাহর সঙ্গে বান্দার কথা বার্তারা আল্লাহর সঙ্গে বান্দির কথাবার্তারা হয় ঠিক কিনা আব্বাসি আমার সোনা মানিকেরা পৃথিবী সরজমিনে হযরতে খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহার নামাজ স্বামীর নামাজ যেমন বিবির নামাজ কেমন স্বামী যদি এমন নামাজ পড়ে বিবি কেমন নামাজ পড়েছেন শুধু কি তাই আব্বা আমার জিন্দেগিতে মাওলাই কায়নাতের কোন নামাজ কাজা হয় না বাবা একদা আমার আল্লাহ পাকের হাবিব আমাদের নবী দয়াল নবী আমার নামাজ আদায় করে এসেছেন মাওলাই কায়নাতের জাং মোবারকায় মাথা দিয়ে আপনার নয়ন মোবারকা বন্ধ করে নিয়েছেন এমনি সমাতে মাওলাই কায়নাত রাসূলে পাকের খেদমত করতেছেন রাসূলে পাকের জিয়ারত করতেছেন আকাশের সূর্যের দিকে দেখতেছেন নবী পাকের চেহারা মুবারাকা দেখতেছেন আয় আমার রব যদি আমি খেদমত করি আসরের নামাজ হয় না আর যদি আসরের নামাজ পড়ি তাহলে মুস্তাফার খেদমত হয় না আমি আলী করি তো এখন কি করি বাবাজি মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমার নবীকে কতটা পাওয়ার দিয়েছেন নবী রাজি তো আল্লাহ রাজি নবী রাজি হলে আল্লাহ রাজি হবে ঠিক না বন্ধু আমার হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল খেদমত থাকলে একবারও যাচ্ছেন না নামাজের দিকে যদি নামাজে যাই তাহলে খেদমত হবে না আর খেদমত যদি না হয় আল্লাহ পাওয়া যাবে না বাবাজি আমার ফরজ আইন নামাজ তিনি তারাক করছেন মুস্তাফার খেদমতে বাবাজি খেদমতে আল্লাহ পাওয়া যায় বিয়াদবে শয়তান পাওয়া যায় খেদমতে আল্লাহ ওয়ালা হয় আর বিয়াদবে শয়তান ওয়ালা হয় ঠিক কি না বলেন কি নাম মিজানুর রহমান কত 500 না 400
কত আছে? 500 আছে না বেশি? 500 টাকা আল্লাহ কবুল করেন। মিজানুর রহমান বাবাজি, আমার পয়সা আপনারা দিবেন অবশ্যই মসজিদের জন্য। আমি এখনো চাওয়া শুরু করিনি, এই হাত দিয়ে আল্লাহর কাবা ধরেছি। উস্তুনে হান্নানা একটা পাথর আকার আছে, মানে মুফতি সাহেবের কাছে শুনবেন, উনিও গিয়েছিলেন ওমরাতে। তো যাই হোক, উনি কিছুদিন হলেন আসেন। উস্তুনে হান্নানা যে একটা পাথর আকারে আছে, সেটা একদম পাথর বলতে একদম পিলিয়ার আকারে করে রেখেছেন। ওই পিলিয়ার সেটাকেও ধরেছি, যে পিলিয়ার আমার নবীর জন্য কেঁদেছিল, যে গাছ, যে খেজুরের ডাল উস্তুনে হান্নানা আমার রাসূল পাকের জন্য কেঁদেছিল, এখনো রেখেছে, কিন্তু পিলিয়ার আকারে রেখেছে। এমনি তো আপনি পাবেন না রিয়াজুল জান্নাতে, এখন আবার অ্যাপসের মাধ্যমে আপনাকে এ করতে হবে। তারপরে আপনি রিয়াজুল জান্নাতে ওই আসার পথে আপনি ওই পিলিয়ার দেখতে পাবেন। আব্বা, আমার দোয়া করব আপনাদের জন্য, যে হাতে আল্লাহর খানায় কাবা স্পর্শ করেছি, ধরেছি, সে হাতে ইনশাআল্লাহ আপনাদের কাছে আমি চাইবো, এমন কোন মর্দে মুজাহিদ আছে মায়ের জন্য, আব্বার জন্য, দাদা দাদির জন্য, নিজের সন্তানের জন্য, যদি একটি বাচ্চা, একটি সন্তান, একটি মা অন্তত পক্ষে কিছু না দিল 20,786 টাকা দোয়া চাইবো সবারই জন্য। তবে এটা একজনের কাছে আমার দান, আর 5 পাঞ্জাতানে মিল থাকতে হবে। এটা চাইবো আমি 30 জনের কাছে, 5 পাঞ্জাতান, কারণ পাঞ্জাতান বিহীন কিছুই নাই। কথা বুঝতে পেরেছেন? ইবাদত বান্দাগিতে আছে। যাই হোক, আগিয়ে চলুন, জোরে বলুন সুবহানাল্লাহ। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া কইতে পারি না। ঠিক কি না? মাওলানা কায়নাত কারমাল্লাহুল কারীম সূর্যের দিকে তাকাতে তাকাতে মুস্তাফা জান রহমতের খেদমত করতে করতে সূর্য অস্তমিত হয়ে গেল। আসরের টাইম আপনার চলে গেল। এমন সময় চোখ দিয়ে পানি ঝরতেছে, আমি আসরের নামাজ পড়লাম না, আমার নামাজ পড়া হলো না। এমন সময় আমার রাসূল পাক বলেন, আলী কেন তুমি কাঁদো? হুজুর, আমি নামাজ পড়ি নাই, নামাজের মোহাব্বতে আমি কাঁদি। আমার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি রাসূল আমার বলে, তুমি নামাজ আদায় করবে না কাজা করবে? দরুদি, আমি নামাজ আদায় করতে চাই, কারণ আমি জানি আপনি এমন দয়াল, একবার যদি বলেন আল্লাহ পাক ডুবন্ত সূর্য আপনার ওসিলায় ফেরত দেবে। আর আমরা কি বলি? নবী কিছুই, মানে আমাদের মতো মানুষ কিছু বলে, নবী কিছুই জানে না। জোরে বলুন নাউজুবিল্লাহ। আর আহলে পাকদের আকীদা, সাহাবায়ে কেরামদের আকীদা, খোলাফায়ে রাশিদিনদের আকীদা কত সুন্দর। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বললেন কি, এমন সময়তে দুখানা হাত পেতে দিলেন, আল্লাহ আমার আলী আসরের নামাজ ঘুমিয়ে ফেলেছে, আল্লাহ সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত করে দাও। পূর্বে যতদিন সূর্য উদিত হয়েছে, বাবা পশ্চিম দিক থেকে উদিত, পূর্ব দিক থেকে উদিত হয়, পশ্চিমে অস্তমিত হয়। বাবা আমার সূর্য আসে, দেখে সবাই, কোনটা দিয়ে যাবার পূর্বে যাই কেউ জানে না। দেখেছেন কেউ? মাটির তলতল যায় না কি তা কি জানি, ওপর দিয়ে আসতে দেখে যেতে প্রতিদিন সকাল হয় আর দেখি পূর্ব দিক। হ্যাঁ বাবা, যেতে তো দেখতে পাচ্ছি যাচ্ছে আস্তে 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 করে, কিন্তু গেল কই? আবার সেই গোড়ায়। সূর্য কখনো ডুবে না, ঠিক অস্তমিত হইয়া পাহাড়ের নিচে আল্লাহ সিজদায় পড়ে যায়। সূর্য আল্লাহ সিজদা করি, চন্দ্র আল্লাহ সিজদা করি, পাহাড় পর্বত আল্লাহ সিজদা করি, মানুষ তুমি আল্লাহ সিজদা করো না কেন? মহান আল্লাহর কুদরত, নবী পাকের শান মানের বরকত, আল্লাহ পাক আল্লাহ তাআলা
আমার নবী পাকের ওসিলায় প্রতিটি দিন যখন সকালবেলা আবার সূর্যটাকে পূর্ব দিক থেকে উদিত করে দেন, এটা আমার আল্লাহ পাকের বড় দয়া। যদি বলুন সুবহানাল্লাহ। আসরের জন্য নবী আমার যখন দোয়া চেয়েছেন, মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, হাবিব ইতিপূর্বে কখনো সূর্য এমনি ভাবে আমি আল্লাহ উদিত করাই নাই, তবে তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। তুমি চেয়েছো সূর্যটাকে আসরের ওয়াক্ত বানিয়ে দিতে, হাবিব কাঁদবেন না, একবার মাথা উঁচু করে তাকান, আমি সূর্যটাকে পুনরায় আসরের ওয়াক্ত বানিয়ে দিয়েছি। আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা মোবারক তুলে আপনার কিনা মাওলায়ে কায়নাতকে বলছেন, আলী আসরের নামাজ আদায় করে নাও, আলী আসরের নামাজ আদায় করো, দেখো সূর্য আসরের টাইম হয়েছে। আমার আলী আপনার আমার আহলে বায়াতের দারোমাদার মাওলায়ে কায়নাত শেরে খোদা কারমান নজরুল করিম নামাজের জন্য দাঁড়িয়েছেন, নামাজ পড়তেছেন। বাবা যারা নামাজে গেলে আল্লাহর সঙ্গে দিদার লাভ হয়। কেউ জিজ্ঞাসা করেছিল, আলী তুমি কি না আল্লাহ দিদার করেছো? নামাজে গিয়ে কখন আল্লাহ দেখেছেন? মাওলায়ে কায়নাত বলেছিলেন, একটা সেজদা দিয়ে আমি বসি, দ্বিতীয় সেজদা তত সময় আমি আলী দেই না যত সময় আমার রবের দিদার না হয়। এনার নামাজে হে যুবক আমার মা খালা শুনে নিন, রাতের বেলা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা, উনি আর নামাজটা দুনিয়ার জমিনে কেমন ছিল বাবা? আল্লাহ পাকের নবীর কন্যার নামাজ, এই যুবক আমার জীবনে তাহাজ্জুদ নামাজ তার কাজা হয়নি। আম্মা জান ফাতেমা জোহরা সালামুল্লাহি আলাইহা তিনি আপনার করতেন কি? নামাজ রাতের বেলাতে আপনাকে ইবাদত বندگی করতেন, নামাজের সেজদা দিতেন, রাত প্রভাত হয়ে যেত, মুয়াজ্জিন আযান দিয়েছেন, আযানের ধ্বনি কানে এসে গেছে, হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা আল্লাহ পাকের দরবারে হাত উঠিয়ে বলতেছেন, মালিক রাতটাকে তুমি এত ছোট বানাইয়া দিয়েছো, আমি ফাতিমা শুধু একবার সুবহানা রাব্বিয়াল আলা বলেছি আর ফজরের আযান হয়ে গেছে। আয় আমার রব, তুমি আমি ফাতিমার জিন্দেগি হায়াত কত দিয়েছো, ওই হায়াত পরিমাণ যদি একটি রাত বানিয়ে দিতে, আমি ফাতিমা তোমার ইবাদত করে করে আমার বেকার মনটাকে সান্ত্বনা দিতাম। আর আমাদের নামা ওই মশায় কামড়ানো হালাল, নামাজ পড়তেছি আর যেই মশায় কামড়, নামাজের ভিতরে তোমায় মশায় কামড়, মশা তুমি আগে মারো, রুকু সিজদা ফেলে নামাজ হইল না রে তোর। এ নামাজ হলে হবে না বন্ধুরে আমার, খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহির ইবাদত বندگی রাত ভর এমন ছিল বাবা। শুধু তাই নয়, তিনি নামাজ পড়েছেন, নামাজের ভিতরে সিজদা দিয়ে আল্লাহ পাক তার সিজদার বিনিময়ে জান্নাতি খাবার দিয়েছেন। আমার জননী মা খালা পেটে সন্তান নামাজি হয় না, পেটে সন্তান আল্লাহ আল্লাহ করে না, তার কারণ মায়ের হক তিনবার, পিতার হক হলো একবার। যদি মা হয় ভালো, সন্তান হবে ভালো। মনে রাখুন, যদি পুরুষ হয় নেককার, তাহলে আল্লাহর রহমত দরজা পর্যন্ত আসে, আর যদি মা নেককারিনী হয়, তাহলে তার এই নেককারি আপনার কিনা বংশের পর বংশ হয়ে যায়। ঠিক নেই? মা যদি ভালো হয়, আমার মা খালা শুনে নিন, রাতের বেলা নাম আমার আমিনুদ্দিন আলী। দুটি কথা আপনাদেরকেও বলি, শুটিং শাটিং ফিটিং, কাঁধে মেরেছে সিফটি পিনার হুকিং, ঘাড়ে ঝুলিয়েছে ধেনাচিকা ছোট একটি ব্যাগ। চৌদুয়ারের যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নক্তা, উরমা ফাঁকা নিমতলা খালি কপালেতে এক নক্তা। মনে হয় এমন জিনিস আপনাদের এখানে নাই। আমার মা খালা খুব ভালো করে মাথায় রাখুন, আম্মা জান
ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন নামাজ সেজদা দিয়েছেন বাবা কিতাবের ভিতরে আসতেছে হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম পৃথিবীর সরজমিনে আপনার কিনা এসেছেন বাড়িতে আসার পরে আম্মা জান জিজ্ঞাসা করছেন স্বামী আমার কেন আপনি এত চিন্তায় চিন্তিত কেন আপনি এত ভেঙে পড়লেন সঙ্গে সঙ্গে বলছেন ফাতেমা আমি চলে গিয়েছিলাম আজ রাসূল পাকের সঙ্গে উসমান জিন নুরাইনের বাড়িতে দাওয়াত খেতে আই ফাতেমা আমার দয়ালের কদম মোবারক মসজিদ নববী থেকে উসমান জিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মোবারক পর্যন্ত যত কদম হয়েছে ততটি কদমের বিনিময়ে কয়েকখানা থেকে কয়েদি আজাদ করে দিয়েছে আমি আলী অর্থ নাই খেতে দিতে পারি না দাওয়াত খাওয়াইতে পারলাম না আবার এত নেকি কামাতে পারলাম না আমার থেকে নেকি তো উসমান বিন নুরাইন বেশি কামিয়ে নিয়েছেন সাহাবায়ে কেরামদের মাঝে প্রতিযোগিতা হতো কে কত নেকি কামাইতে পারে জোরে বলুন ও শহরে মোহাব্বত जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जरे बोलो सुभान अल्लाह और जोर से सुभान अल्लाह वो सोने से कंकर वो चांदी सी मिट्टी नजर में बसाने को दिल चाहता है वो शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी जिहाद मोहब्बत की आवाज गूंजी तो कहाँ हम सलाने दुल्हन से अपनी इजाजत अगर दो तो जामे शहादत लबों पे लगाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहां मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जोरे बोलो सुभान अल्लाह जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया तो सिद्दीक़ अकबर के होठों में आया जो पूछा नबी ने कि कुछ घर भी छोड़ा तो सिद्दीक़ अकबर के होठों में आया वहाँ माल दौलत की क्या है जरूरत वहाँ माल दौलत की क्या है हकीकत जहाँ जान लुटाने को दिल चाहता है जहाँ जान लुटाने को दिल चाहता है ओ शहर मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है
জোরে বলুন সুবহানাল্লাহ नन्ना असगर जो रगर कर नन्ना असगर जो रगर को यही कह रहा है खीमे में रो कर यही कह रहा है खीमे में रो कर अय बाबा मैं पानी का प्यासा नहीं हूँ अय बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है अल्लाहु अकबर या रसूल अल्लाह या या अली या या अली या हुसैन या 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 नारे रिसालत मसलक आला हजरत नारे रिसालत नारे हैदरी জানি আমরা সব কিন্তু মানি ছোট বাচ্চা সবাই মনে করছে ইনি পিপাসিত আর উনি বলছেন আমি পিপাসিত তো বটেই কিন্তু পিতা পানি পান করার ইচ্ছা আমার নয় আমারও জামে শাহাদাত পান করার ইচ্ছা ओ नन्ना सा असगर जो रगर कर यही कह रहा है खीमे में रो कर यही कह रहा है खीमे में रो कर ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ ऐ बाबा मैं पानी का प्यासा नहीं हूँ मेरा सर कटाने को दिल चाहता है वो शहरे मोहब्बत जहाँ मुस्तफा है वही घर बनाने को दिल चाहता है जरे সুবহানাল্লাহ আম্মাজান বুঝতে পেরেছেন আমার স্বামীর মনে ব্যথা জান ও জুবেদা বেওয়া ও শহর বানু শাশুড়ির নামে 500 টাকা আল্লাহ কবুল করেন জোরে বলি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন এখন উনি স্বামীকে বলছেন দয়াল আপনি চলে যান আমার রাসূল করিমকে দাওয়াত দেওয়ার জন্য কোথা থেকে কি হবে বলতে রুজি দেনে वाला রব রুজি বন্টন करने वाला আমার পিতা রহমত আপনি দাওয়াত দিতে যান আল্লাহু উতি আমার রাসূল ওয়ানা কাসিম আমি আল্লাহ দাতা আমি নবী বন্টনকারী জোরে বলে সুবহানাল্লাহ জান খাতুনে জান্নাত পাকের কথা শুনে তিনি চললেন দাওয়াত দিতে আর আম্মা জান তিনি খালি ডেকচি উনুনের উপরে চাপিয়ে নামাজের একটি পাটি নিয়ে সেজদার কোণায় আল্লাহর দরবারে ঝুঁকে গিয়েছেন क्या नाम है बेटा नाम की শাহিল আখতার আল্লাহ কবুল করেন 1000 টাকা আমি চেয়েছিলাম 20786 আর 5000 করে 30 জন একজন নাই তাহলে ঘটনাটা আগে নিয়ে যেতে পারবে হবে না বাবা হবে না 5000 টাকা একজন কত টাকা কত দিকে দিচ্ছেন দেখুন
আমরা মোবাইল ব্যবহার করি অন্তত 20,000 30,000 টাকা করি কিনা, কিন্তু আল্লাহর ঘর 5,000 টাকা দিতে রাজি। সব কি সাথে করে নিয়ে যাব? একজন ব্যক্তি 5,000 টাকা দিতে পারে। একটা হয়েছে না আমার সুলতান আলী সাহেব, মসজিদুর রহমান, 5,000 টাকা। নারী তাকবীর, আল্লাহু আকবার, আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ একদম সকলের বুলন্দ হওয়া উচিত। নারী তাকবীর, আল্লাহু আকবার, হয়নি আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার, হয়নি আরো জোরে নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী তাকবীর, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, তাজিদ 500 টাকা আল্লাহ কবুল করুন। এই মাসজিদুর রহমানের দান আল্লাহ এমনি করে যারা দান করেন সকলের রুজিতে, রোজগারে, ব্যবসা বাণিজ্যতে বরকত দান করুন। জোরে বলি আমিন, আমিন, আল্লাহুম্মা আমিন। 5,000 যখন একজন হয়েছে, ঘটনাটার একটু আগাই নিয়ে যাই, আর মনে মনে চিন্তা করেন যে আমি 2 নম্বরে নামটা লিখাবো। আব্বাজি আমার সোনামানিকের আম্মাজান, তিনি নামাজের পাটি পেতে দিয়েছে, তার ভিতরে গিয়ে পরওয়ারদিগারে আলম রব্বুল আলামিনকে বলছেন, আয় রব আমার স্বামী বড় মনে ব্যথা পেয়েছেন উসমান জিন নুরাইনের বাড়ির দাওয়াত খেয়ে, কারণ ওখানে নেকি উনি বেশি কামিয়ে নিয়েছেন, আমার স্বামী তো নেকি কামাতে পারেন নাই, আজ 3 দিন ধরে ঘরে খাবার নাই, আমার স্বামী মনে বড় ব্যথা। 2 টন একটি এসি, 50,000-এর উপরে। কি নাম ভাই আপনার? শেখ সাইদ, এই গ্রামে বাড়ি, লক্ষ্মীঘাট থেকে এসেছেন। আল্লাহ পাক উনি 2 টনের একটি এসি দেবেন, 50,000-এর উপরে দাম আছে। 50, 60, 70 যা লাগে উনি যেটা নিয়ত করেছেন দিবেন। খুশি না বেদা? খুশি না বেদা? নারে তাকবীর, নারে রিসালাত, নারে হায়দারি। আল্লাহ পাক দান কবুল করুন, আর ওনাকে হজে কাবা করার নসিব দান করে দিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবা আমার, এখন রাগ করছেন আপনারা? হযরতে খাতুনে জান্নাত সালামুল্লাহি আলাইহা দোয়া চাইছেন, আল্লাহ আমার স্বামীর মনে ব্যথা, আমি চাই দাওয়াত তো দিতে পাঠিয়েছি, কিন্তু খাবার তো 3 দিন ধরে ঘরে নাই। সুবহানাল্লাহ, আয় আমার রব, আপনার কাছে আমার ফরিয়াদ, আমার খালি ডেকচিটা আপনি পরিপূর্ণ করে দিন, নইলে সিজদা থেকে আমি মাথা খানা তুলব না। আমার রব, আমার রব, তিনি আপনার বলছেন, জিবরিল আমার ফাতিমা, আমার হাবিবের কন্যা সিজদায় পড়ে পড়ে কাঁদে, আমি আল্লাহ পাক তোমায় অর্ডার করি জান্নাত থেকে খাবার নিয়ে যাও, আর খাতুনে জান্নাতের খালি ডেকচি পূর্ণ করে দাও। আপনার ঢাকনা খানা খুলেছেন, দেখতে পান গরম গরম পোলাও। আমার মা খালা শুনে নিন, রাতের বেলা তিনি আপনার নামাজের সেজদা থেকে উঠে পাটি যখন আপনার ছেড়ে ডেকচির ঢাকনা খুলেছেন, গরম গরম পোলাও দিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেন, মালিক তুমি আমার মনের আশা পূর্ণ করেছো আল্লাহ। এই বাবাজি আম্মা জান কান্না করতেছেন, আর স্বামী বাড়ি এসেছেন, ও বাবাজি আমার বাড়িতে এসেছেন, যখন প্লেটের ভিতরে জাইতুনের ভিতরে খুলে খুলে দিচ্ছেন, মাওলায়ে কায়নাত তিনি ওই খাবারগুলো নিয়ে সাহাবী রাসূলদের মাঝে বন্টন করে দিচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। খাওয়া হয়ে যায়, হে বন্ধু আমার, আমার আপনার নবী জিজ্ঞাসা করেন, আপনারা কি খেয়েছেন? হুজুর এত সুন্দর স্বাদ খাবার খাইলাম, জিন্দেগিতে এমন খাবার আর কখনো খেতে পাই নাই। আমার দয়াল নবী বলেন, তোমরা জানো দাওয়াত দেওয়া কাজ হলো আলী, খালি ডেকচি চাপানো উনুনের উপরে কাজ হলো ফাতেমা, আর জান্নাতি খাবার দিয়ে পূর্ণ করে দেওয়া কাজ হলো আল্লাহ। আমার কন্যা ফাতেমার নামাজের বিনিময় জান্নাতি খাবার খেতে পেয়েছো। আরে নামাজে গিয়ে
যাদের উপরে আমরা দরুদ পাঠ করি পৌঁছাই কি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ আলী ফাতিমা হাসান হুসাইন যে পাক পাঞ্জাতনের উপরে দরুদ না পৌঁছানো পর্যন্ত নামাজ ইনকমপ্লিট। সুবহান